হ্যালো গাইজ, নমস্কার। যেমন কি বলেছিলাম যে শুভমান গিল কেন ড্রপ হয়েছে এই নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে। তো আজ এইটুকু আমি মোটামুটি বুঝতে পারছি এখনও অবধি যা জানতে পারছি যে শুভমান গিল রানের প্রথম আমার মেন কারণ ড্রপ হওয়ার আমি যেটা বুঝতে পারছি যে শুধুমাত্র রানের জন্যই। ছেলেটাকে ষোলো ষোলো থেকে 18টা ইনিংস চান্স দেওয়া হয়, কিন্তু তারপরে সে পারফর্ম করতে পারেনি, একটা 50 অবধি তার নেই। হ্যাঁ, আবার যদি হতো সেই সাউথ আফ্রিকা সিরিজে যদি দুটো 50 করতো তাহলে ব্যাপার অন্যরকম হতো। হ্যাঁ, আর একটা বিষয় যেটা আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই, যে অনেকে হয়তো বলছে যে সিলেকশন কমিটি যে টিমটা চুজ করেছে তার জন্য গৌতম গম্ভীর এবং অজিত আগারকারকে সবাই সবাই বাহবা দিচ্ছে। হয়তো এর পেছনে হয়তো অন্য কারণও আছে, জানি না। তবে এটুকু বলতে পারি যে শুভমান গিল অবশ্যই ফার্স্ট চয়েস ছিল অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন হিসাবে গৌতম গম্ভীর এবং অজিত আগারকারে। তো তারপরে রাতারাতি ব্যাপারটা ডিসিশন কী করে চেঞ্জ হলো সেটা বোঝা বড় দায়। কিন্তু যতটুকু আমার মনে হচ্ছে যে যে তিনজন যে নতুন সিলেকশনের কমিটিতে এসেছে, বিশেষ করে প্রজ্ঞায়ন ওঝা এবং আরপি সিং, এরা দুজন অনেক ইন্ডিয়ার ক্রিকেটের হয়ে খেলেছে, অনেক অনেক ম্যাচ খেলেছে। প্রজ্ঞান ওঝা 100-র ওপর টেস্ট উইকেট আছে। আরপি সিং অন্যতম কারণ যে 2007 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছে। তো অতএব এদের সিগনেচার ছাড়া টিম সিলেকশন সম্ভব নয়। আর এই প্রথম অনেক বছর পর বিসিসিআই সেক্রেটারি এসে টিম সিলেকশনে অ্যানাউন্স করলো। তো হোয়াই বিসিসিআই সেক্রেটারি টিম সিলেকশন অ্যানাউন্স, এর পেছনে একটা রিজন তো অবশ্যই আছে, নিশ্চয়ই কিছু না কিছু আর্গুমেন্টস তো হয়েছে এই টিম সিলেকশন নিয়ে। তো যাই হোক, আমার যেটা বলার বিষয় এটাই যে টিম খুব ভালো হয়েছে, এটাই সারা ভারতবর্ষ এটাই চাইছিল যে হ্যাঁ, সঞ্জু স্যামসন অ্যাজ এ ওপেনার খেলুক, গিল ড্রপ হোক। কেন গিল এখনও অবধি যতই আইপিএলে রান করুক না কেন, টি-20 ইন্টারন্যাশনাল পারফরমেন্স নেই। অ্যাজ এ লাইক জাসওয়াল, অ্যাজ এ লাইক সঞ্জু স্যামসন, অ্যাজ এ লাইক ঈশান কিষান, এদের মতো পারফরমেন্স শুভমান গিলের নেই। তো দ্যাট দ্য রিজন তাকে ড্রপ করা হয়। তো এতে এমন কিছু কোনো সাইন্টিফিক মানে এমন কোনো বড় ইয়ে নেই যে ইটস নট অ্যাবাউট, মানে কি বলা যায়, যে কোনো এমন কোনো বড় বিস্ময়কর ব্যাপার নেই। তো যাই হোক, তো এখন এইটুকু বলা যেতেই পারে যে হ্যাঁ ঠিক আছে, টিম ভালো হয়েছে, এই নিয়ে এত জলঘোলা করার কিছু নেই। শুভমান গিল ড্রপ হওয়ার ছিল আর হয়েছে। হ্যাঁ, তবে এখন কি কারণে ড্রপ হয়েছে সেটা আস্তে আস্তে হয়তো প্রকাশিত হবে, তার জন্য তৈরি থাকো, জানতে পারবে। ঠিক আছে, ওকে, নমস্কার।